সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আবগারি পুলিশের মেন এক্সামের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং কোন পার্ট থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো, তার সাথে কাট অফ মার্ক নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে লাগবে এবং ভিডিওটি দেখার ভালো লাগে ভিডিওকে লাইক করে দিও, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। ফার্স্টে আলোচনা করবো কি আবগারি পুলিশের মেন এক্সামের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। দেখো ফার্স্টে 1 নম্বরে কি আছে, দেখো জেনারেল নলেজ, এর থেকে 30 নম্বর আসবে। ইংলিশ থেকে আসবে 30 নম্বর, ম্যাথ থেকে আসবে 20 নম্বর, আর রিজনিং থেকে আসবে 10 নম্বর। এই নিয়ে তোমাদের কিন্তু 90 নম্বরে আবগারি পুলিশের মেন এক্সাম হবে। এবার দেখো তোমাদের টাইম রাখা হয়েছে কত, 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার সময় তোমাদের দেওয়া হবে পরীক্ষার জন্য। এই 90 নম্বরের জন্য কত সময়, 90 মিনিট, অর্থাৎ পার কোশ্চেনের জন্য দেখতে পাচ্ছ 1 মিনিট করে তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবার দেখো নেগেটিভ মার্ক কত রয়েছে, 4টে ভুল করলে 1 নম্বর, অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে তোমায় কেটে নেওয়া হবে কত, 0.25% করে নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, এবার দেখো জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসে কোন পার্ট পড়তে হয় ভালো করে দেখে নাও। 1 নম্বরে সবসময় ভালো করে পড়বে কি ইতিহাস। ইতিহাসে কী কী পার্ট, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত। প্রাচীন ভারত বলতে কোনগুলো, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, মেরগড় সভ্যতা, বৈদিক সভ্যতা, আর্য সভ্যতা, এগুলো হচ্ছে প্রাচীন ভারতের মধ্যে ধরা হয়। মধ্য ভারত বলতে যে কোনো বংশ সাম্রাজ্য, সেগুলো হচ্ছে মধ্য ভারতের মধ্যে। আর আধুনিক ভারত বলতে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে স্বাধীন ভারতের ইতিহাস পর্যন্ত ওটা হচ্ছে আধুনিক ভারত। এরকম পার্ট করে সুন্দর করে পড়বে, কারণ ইতিহাস পার্ট থেকে কিন্তু অন্তত 5টা থেকে 6টা প্রশ্ন আসতে থাকে এই সমস্ত পরীক্ষায়, তাই এই পার্টটা কিন্তু ভালো করে পড়বে। এবার আসছে ভূগোল। ভূগোল থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে। ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল ভালো করে পড়বে, জলবায়ু, ভূপ্রকৃতি, এই সমস্ত পার্টগুলো ভালো করে পড়বে। অবশ্যই এই সমস্ত পার্টে প্রশ্ন আসতে থাকে। সংবিধান, সংবিধান থেকে ইম্পর্টেন্ট, সংবিধান থেকে তোমাদের কম করে 2 থেকে 3টে প্রশ্ন আসতে দেখা যায়, তাই এই পার্টটাও কিন্তু ভালো করে পড়বে। অর্থনীতি, অর্থনীতি থেকে 1টি থেকে 2টি প্রশ্ন আসে প্রত্যেকবারই। খেলাধুলা থেকে 2 থেকে 3টে প্রশ্ন প্রত্যেকবারই আসতে দেখা যায়। আর যে বিজ্ঞানের পার্ট, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই দুটো পার্ট থেকে অন্তত 5 নম্বর কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, তাই প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, কোন পার্ট পড়তে হবে আরও ভালো করে জানিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স, এখনকার সময় যে কোনো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই 2019-2020 সালের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে। অন্তত 5টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখনকার যে কোনো পরীক্ষায় আসতে দেখা যায়, তাই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা কিন্তু ভালো করে পড়বে। এবার দেখো যেগুলো একটা সিঙ্গেল করে প্রশ্ন আসে, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা, এর থেকে একটা প্রশ্ন আসে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমানা রেখা, তারপর হচ্ছে বিভিন্ন দেশের পূর্ব নাম, বিশ্বের বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম, ভারতের প্রথম পুরুষ ও মহিলা, দেখতে পাচ্ছ। বিজ্ঞান সম্বন্ধীয় বিদ্যা, যে হচ্ছে ধরো ওই যে মৌমাছি চাষকে কি বলা হয় থাকে, এই ধরনের মাছ চাষকে কি বলা হয় থাকে, এই ধরনের বিদ্যা যেগুলো রয়েছে বিজ্ঞান সংক্রান্ত, সেগুলো বস্তায় একটা পরীক্ষায় আসে। বিভিন্ন ব্যক্তিদের প্রকৃত নাম, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, এই পার্ট থেকে প্রশ্ন আসে, অবশ্যই তোমরা জানো। ভারতের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র, চাল গবেষণা কেন্দ্র, এগুলো আলু গবেষণা কেন্দ্রগুলো পরীক্ষায় আসে। বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম, ডাক নাম, লেখকদের বিভিন্ন গ্রন্থ সমূহ, আত্মজীবনী এবং চরিত্র স্রষ্টা, মানে লেখকরা কিসব চরিত্র সৃষ্টি করেছেন, তার স্রষ্টা কে ছিলেন, পরীক্ষায় কিন্তু এই পাঠগুলোতে প্রশ্ন আসে। কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, উৎসব, মেলা, স্মৃতিসৌধ, কোন রাজ্যে কোন স্মৃতিসৌধ আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাই এই প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বে, ইজিভাবে পরীক্ষায় কিন্তু তোমাদের 30 নম্বর কভার হয়ে যাবে। ওকে, সিলেবাসের কথা সম্পূর্ণ মাথায় রেখে দেখো এই বইটি তৈরি করা হয়েছে। যে সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে, যে অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। যেমন দেখো সাধারণ জ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে যেগুলো রয়েছে বিভিন্ন স্থানের ডাক নাম, উপনাম, আন্তর্জাতিক সীমানা রেখা, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, এই যে পাঠগুলো তোমরা দেখলে, তো এই সাধারণ জ্ঞানের মধ্যে পুরো পেয়ে যাবে। ইতিহাস পুরো একদম সুন্দরভাবে আধুনিক ভারত, মধ্য ভারত, প্রাচীন ভারত সুন্দর করে সাজানো রয়েছে। ভূগোল রয়েছে, ভৌত বিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান, ভারতের অর্থনীতি, রাষ্ট্রসংঘ, ভারতীয় সংবিধান, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলা। ওকে, এবং এর সাথে তোমরা কিন্তু 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ওকে, 20টা প্র্যাকটিস করার সুবিধা হবে, পুরো 90 মার্কসের প্র্যাকটিস সেটগুলো তোমরা পেয়ে যাবে। আর এই বইটার সম্পূর্ণ দাম রাখা হয়েছে 70 টাকা। যদি তোমরা পড়তে চাও আর সুন্দরভাবে নাম্বার তুলতে চাও, তাহলে এই বইটাকে অবশ্যই বাই করো। 100% পরীক্ষা কমন পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যখন আবগারি পুলিশের, বেঙ্গল পুলিশে একবার বই পাবলিশ করেছিলাম, সেই বইটিও প্রচুর কমন এসেছিলো। এই বইটা তোমরা ইউজ করে দেখো, প্রচুর প্রশ্ন কমন পাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর কিনতে অসুবিধা হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দেবো। এবার দেখে নাও ইংলিশে তোমাদের কোন কোন পার্টগুলো ভালো করে পড়া উচিত। দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস, এই ফিল ইন দ্য ব্লাঙ্কস থেকে 4টে থেকে 5টা প্রশ্ন আসতে থাকে পরীক্ষায়। ইম্পর্টেন্ট একটি অধ্যায়। স্পোর্টিং ইরর্স,
ভয়েস চেঞ্জ একটি থেকে দুটো আসতে থাকে। ইরর কালেকশন কিন্তু 5টার মতো পরীক্ষায় আসে। ন্যারেশন চেঞ্জও একটা থেকে দুটো এসে থাকে। সিমোনিম অ্যান্টোনিম দুটো দুটো করে পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায়। প্রিপোজিশন অন্তত 4টে থেকে 5টা থেকে যায়। ইডিয়মস একটা থেকে দুটো এসে থাকে। ফেজাল ভার্ব আসে পরীক্ষায়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটি থেকে 3টে আসতে দেখতে পাওয়া যায়। প্রোভার্বস এই পরীক্ষায় অ্যাড করা হয়েছে। টোটাল এই 11টা অধ্যায় তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আর এর জন্য আমি একটা বই পাবলিশ করেছি, সেটা তোমরা একবার প্রিভিউ ভালো করে দেখে নাও। সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখো, আর্টিকেল উইথ এক্সাম্পল, প্রিপোজিশন উইথ এক্সাম্পল, প্রিপোজিশন শর্ট ট্রিক্স রয়েছে দেখতে পাচ্ছ, প্রিপোজিশন প্র্যাকটিস সেট আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এবার দেখো, দেখতে লাগো সিমোনিম, এদিকে রয়েছে অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, সেন্টেন্স কারেকশন, গ্রুপ ভার্ব, প্রো ভার্ব, এবং তার সাথে রয়েছে আরও 20টা প্র্যাকটিস সেট। এই বইটার দাম রাখা হয়েছে 70 টাকায়। এই বইটা কেনার লিঙ্কও ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। এই দুটো বই কেনো, তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু অনেকটা কাজে লাগবে, প্রচুর প্রশ্ন কমন পাবে। আর এই ইংলিশ বইটা একটা বিশেষত তোমাদেরকে বলে দিই, যে সমস্ত রুলস, যত রুলস আছে সমস্ত কিছু বাংলায় করে দেওয়া রয়েছে। পড়তে আর বুঝতে কোনো অসুবিধা হয় না, শুধু রুলস মুখস্থ করে যাবে, পরীক্ষা হলে দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতে পারবে। এবার আমরা দেখব যে গণিতের কোন পার্ট থেকে প্রশ্ন বেশি এসে থাকে। দেখো, সরল সুদ থেকে একটি প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। জটিল সুদ থেকে একটি প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। এছাড়া দেখো, লাভ ক্ষতি একটি থেকে দুটো প্রশ্ন আসে। শতকরা থেকেও একটি থেকে দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। মিশ্রণের চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। সময় কার্য চ্যাপ্টার থেকে একটি থেকে দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। এছাড়াও দেখো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এক্ষেত্রে এসব পার্ট থেকে একটি থেকে দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। গড় থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। অনুপাত থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। বয়স সংক্রান্ত থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। নাম্বার সিস্টেম থেকে একটি দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। এছাড়াও লসাগু গসাগু থেকে কিন্তু একটি প্রশ্ন আসে। আর সময় দূরত্ব থেকেও কিন্তু একটি দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। তাই সম্পূর্ণ তোমাদের এই যে 13টা অধ্যায় তোমাদেরকে বললাম, এই 13টা অধ্যায় অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে বেশি প্রশ্ন আসে না। মোটামুটি তোমরা এই পার্টগুলো ভালো করে প্র্যাকটিস করলে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখো, তোমার যে কাট অফ মার্ক বলছিলে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, যে 2014 সালে কাট অফ মার্ক, যেটা আমার শোনা বা জানা, আমার বন্ধু পেয়েছে, সেখান থেকে তোমাদেরকে বলছি, মোটামুটি 58 থেকে 60% নাম্বার গেছিলো জেনারেলদের ক্ষেত্রে। সে জেনারেল ক্যান্ডিডেট ছিল, তাই তোমাদের এটা তুলে ধরলাম। তা তোমরা হচ্ছে যে কাস্টে হয়ে থাকো অন্তত 60% মেনেই চলো তোমরা। ওকে, 60% মেনে চলো। এটা 2014 সালের কথা বলছি। আর এখন তো কাট অফ মার্ক দিন দিন হাই হচ্ছে। আমি মোটামুটি একটা সম্ভাব্য কাট অফ মার্ক তোমাদেরকে বলবো, সেটা একটু ভালো করে দেখে নাও। দেখো, যদি কাট অফ মার্কের কথা বলে, আমি সম্ভাব্যর কথা বলছি, অবশ্যই তোমাদের কাট অফ মার্কের মতামত জানাতে পারো। দেখো, জেনারেলদের ক্ষেত্রে আমি বলবো 90-এর মধ্যে 65 তোলার চেষ্টা করো। আর 5 ধরো হচ্ছে তোমার ইন্টারভিউ, এই নিয়ে 70। ওবিসি এ 55 ধরো, আর 5 হচ্ছে তোমার ইন্টারভিউ, এই নিয়ে 60 ধরো। ওবিসি বি 60 ধরো, আর হচ্ছে ইন্টারভিউ 5 দিয়ে 65। এসসি ধরো 58, আর 5 63। কারণ দেখো, এখনকার দিনে আমি যেটা খেয়াল করেছি, ওবিসি বি থেকে কিন্তু এসসিদের কাট অফ মার্কটা ভিড় চলে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু ভালো করে লক্ষণীয় একটা বিষয়। এসটিদের কিন্তু 50 দেখো তোলো, আর 5 হচ্ছে ইন্টারভিউতে, এই নিয়ে 55। এবার তোমরা বলবে যে আমার সেভ মার্ক কত। আমি তোমাদেরকে বলবো, লিখিত পরীক্ষায় অন্তত 65+ নাম্বার তোলার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেভ মার্কে থাকবে। এবার এই 65+ নাম্বার তোলাটা কিন্তু মুখের কথা নয়, সেটা কীভাবে তুলবে একটু ভালো করে ভিডিওটা দেখে নাও। ওকে, আমি তোমাদেরকে সবসময় বলবো এই কাট অফ মেনে চলো, এর বাইরে যাওয়া সম্ভব নয়। তবু আমি তোমাদেরকে 65 মার্কস কীভাবে তুলবে তার একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে, যেটা একটা নলেজ তোমাদেরকে দিচ্ছি। দেখো, এখানটায় রয়েছে কি, জেনারেল নলেজের ক্ষেত্রে কত আছে, 30 মার্কস। এখানটায় 25 তোমাকে ক্যারি করার চেষ্টা করতে হবে, যারা ইংলিশে একটু কম আছো। ওকে, এখানে 25 তোমায় ক্যারি করতেই হবে। ওকে, রিজনিং রয়েছে 10, অনেকে 10-এ 10 পাবে, আমি তাও এখানে 5 নম্বর ধরে রাখলাম, তাহলে কত হলো, 25 আর 5-এ 30। ওকে, 30 হয়ে গেল। এবার এই পার্টটায় এই যে 20 নম্বর থেকে অন্তত 15 নম্বর তোলার চেষ্টা করো, তাহলে কত হয়ে গেল, এখানটা হয়ে গেল হচ্ছে 25, 15, 40, 45। আর তখন ইংলিশের ক্ষেত্রে তোমাকে তুলতে হবে কত, 20। এই নিয়ে তোমাকে কিন্তু 65 মার্কের টার্গেট রাখতে হবে। ওকে, এবার দেখো, কেউ হয়তো ম্যাথে 20টা করার ক্ষমতা রাখে, রিজনিং 10টা করার ক্ষমতা রাখে, ইংলিশটা সেটা একটু কম আসে, সেখানে 10 তুললেও চলে যাবে। কেউ জেনারেল নলেজ হচ্ছে 30-এর মধ্যে 28টা ঠিক করে রাখার ক্ষমতা রাখে। এরকম অনেক পরীক্ষার্থী রয়েছে। তাই অন্তত তোমরা তোমাদের হিসাব করে নেবে। আমি একটা ক্যালকুলেশন বললাম যে মোটামুটি তোমরা জেনারেল নলেজে 25 তোলার চেষ্টা করো, ইংলিশে 20, রিজনিংয়ে 5, আর তোমাদের যেটা রয়েছে অঙ্কে 15 তোলার চেষ্টা করো। এই নিয়ে 65+ নাম্বার তোলার চেষ্টা করো, ইজিভাবে এই চাকরিটা পাস করতে পারবে। এখনও সময় রয়েছে, ভোটের পর তোমাদের এক্সাম হবে, তাই এত চাপের বিষয় নেই। এখন থেকে আরও ভালো করে পড়ো, আমার বইগুলোকে কেনো, সমস্ত লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর কিনতে অসুবিধা হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম। আরও কেউ জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানাবে।